স্কুইড আছে। হচ্ছে স্কুইড মিট আর কালামারি 2 কেজি আছে, খাবো ফিশারি ঘাটে। অনেকে মনে করতে পারেন আমি মাছ নিয়ে ফিশারি ঘাট থেকে এয়ারপোর্টে আমি কি করতেছি, গাড়ি রাখছি এয়ারপোর্টে, শপিং করছি হচ্ছে বাজারে। এই হচ্ছে কক্সবাজারের এয়ারপোর্ট। এখন যেটা প্ল্যান সেটা হচ্ছে মাছগুলো বা যে কালামারি আর স্কুইড কিনছি সেটা হচ্ছে গিয়ে, একটা হচ্ছে স্কুইড মিট যেটা তো রেডি টু ইট, জাস্ট কেচি দিয়ে কাটবো আর ফ্রাই করবো। মশলাপাতি নিয়ে আসছি, বারবিকিউ মশলা আনছি, তেল সবই আনছি, যা লাগবে আবার ম্যানেজ করা যাবে। মেইন কথা হচ্ছে 800 টাকায় 2200 গ্রাম প্রোডাক্ট আছে, যেখানে আমার যদি এটা আমি কক্সবাজারেই কোনো একটা রেস্টুরেন্ট থেকে, ভালো রেস্টুরেন্ট থেকে যদি খেতাম আমার এখানে 3000-এর মতো খরচ হয়ে যেত। আর যদি নর্মাল রোড সাইড যদি কোথাও থেকে খেতাম তাহলে 2+2.5 এরকম আমার হচ্ছে খরচ হতো। আর সাইমন টাইমনে খেতে গেলে তো হিসাব নাই, কালামারি এক একটাই দেখা গেছে 700-800 করে পড়তো। তাহলে ওই হিসাবে গেলামই না, কারণ কালামারি আমার প্রায় 6-7টা আসছে, আর স্কুইড রিং মানে যেটা স্কুইড মিট সেটা তো অনেকগুলো আসছে। এনিওয়ে উইন উইন সিচুয়েশনে আছি, 800 টাকায় মেলাগুলো প্রোডাক্ট কিনেছি, সেগুলো খাবো, সেগুলো আপনাদেরকে দেখাবো ফুল প্রসেস। কক্সবাজারের এই রোডটা যে জনবহুল থাকে, আর এই রোজার মধ্যে আসলে সব হোটেল টোটেল বন্ধ, রেস্টুরেন্টগুলো বন্ধ, রিক্সাওয়ালাদের বেয়াদবি থাকে সেগুলো নাই, রিক্সার কেউ নাই, সব ম্যাক্সিমাম রেস্টুরেন্ট বন্ধ। এই যে এই পাশে হয় রেনোভেট করছে, না হলে বন্ধ, তালামারা ম্যাক্সিমামই বন্ধ। বাট এই ব্র্যান্ডগুলো হয়তো খোলা, যেমন যে টেস্টি ট্রিট খোলা, KFC খোলা। এই ভালোই লাগে এরকম ফাঁকার মধ্যে আসতে। আর আমি যে জিনিসটা এখন শিখে গেলাম, এটা যদি প্রপারলি যে মানে ইমপ্লিমেন্ট করতে পারি, যে জিনিসগুলো কিনলাম এগুলো যদি মজা করে ভেজে খেতে পারি তাহলে তো সেরা। তাহলে আর ওই সব মানে সি ফুডের দোকান থেকে, হ্যাঁ সানড্রপ রেইনড্রপ ওগুলা যেগুলোর থেকে আমরা খাই, ওগুলার থেকে আর অনেক দাম দিয়ে কিনতে হবে না। মানে ইজিভাবে বললে প্রায় 3 গুণ, অলমোস্ট 3 গুণ বেশি দাম দিয়ে খাওয়া লাগে। তো সেটাই তো শিখে গেলাম। এইটুকু একটু কষ্ট করে মেইন টাউন থেকে যে বাজার থেকে কিনে আনা কোনো বিষয়ই না। আর মজা, আর ওরা না অনেক আন্তরিক, ওরা মানে খাওয়ানোর জন্য, মানে বেচতে হবে এমন না, কারণ আমি তো কোয়ান্টিটি অনেক কম নিচ্ছি, ওরাই অবাক যে আমি মাত্র 1 কেজি নিব। হ্যাঁ, ওরা তো বড় লটে বেচতেছে, মানে ওরা তো পাইকার খুচরা ওদেরকে বেচতেছে, অন্য বাজারের যারা হচ্ছে বা রেস্টুরেন্টের কাছে বেচতেছে। তা আমি তো মাত্র 1 কেজি করে নিছি, তাও আমাকে খাওয়ানোর জন্য নেন এটা নেন ওটা নেন, যে বুঝছে যে টাকা পার্টি। যাই হোক, এই পাশে হলো শপিং, সেলর টেলর খোলা দেখলাম, ইনফিনিটি আছে, আর্টিসান তো ছিল, আর্টিসান নাই মনে হয় এখন, আর্টিসান আগে ছিল, ও সেলরের বিল্ডিং আর্টিসান। এই পাশে হচ্ছে ফাঁকা ফাঁকা সব, ভালোই লাগছে। আমরা হচ্ছে যে কালামারি কিনছিলাম সেটা তো রেডি টু ইট ছিল না, প্রসেস ছিল না, আমরা হচ্ছে ধুয়ে এখন কাটতেছি। টোটাল 8টা আসছে। এই যে সুন্দর আমাদের হোটেলের বারান্দায় বসে সাগর দেখছি আর সাগরের জিনিস কেটে কেটে খাচ্ছি, এটা ফিলই আলাদা। আমার নতুন গেঞ্জি, ঈদের গেঞ্জি অলরেডি একটা পরে ফেলছি, এটা হচ্ছে সাদা গেঞ্জি, খুব সুন্দর লাগছে আমাকে, জানি। পানিটা এত সুন্দর, পানি পুরা একদম নীলাভ একটা সবুজ কালার হয়ে আছে, ভালোই লাগছে। আর বিশাল বড় বড় ঢেউ। আমরা এখন হচ্ছে সাইমনের সামনের যে বিচটা এখানে নেমেছি। আমরা হচ্ছে ইফতারি নিচ্ছি, তরমুজ নিয়েছি, ভাজা পোড়া নিয়েছি ডলফিন মোড় থেকে। এই আর এখন হলো তরমুজ পিস পিস করে নিলাম, মাত্র 120 টাকা নিল। সব ইফতারি রেডি করছি। বাই দ্য ওয়ে, কক্সবাজারে একটা জিনিস আমি এর আগেও রোজার সময় এসে দেখেছি, এই যেরকম মাইকে বলে ইফতারির টাইম হয়েছে, আজানটা পরে দেয়, মানে সূর্যাস্তের টাইমের সাথে এখানে ইফতারির টাইমটা হয়, আজানটা কোনো একটা সেন্ট্রালাইজ টাইমে আজান হয়, মানে এই সিস্টেমটা আমি বুঝি না। এনিওয়ে, আমরা ভাজা পোড়া নিয়ে এসেছি, এখানে চপ আছে, পাকোড়া আছে, বেগুনি আছে, পেঁয়াজু আছে, তরবুজ আছে, মধু মধু মধু, তারপরে তরবুজ এইটুকু না পুরাটাই আছে, তরমুজ এইটু, জিলেপি আছে, আর আছে আমাদের রান্না করা পাস্তা আছে, কোক আর পানি। ইফতারি অলরেডি পানি দিয়ে ইফতারি খুলে ফেলেছি, কারণ ইফতারি টাইম হয়ে গেছে, আমি ইফতারিটা করি। আলুর চপ খাচ্ছি, আর এটা হচ্ছে সস কম হয়ে গেছে, তাই আমরা সস দিয়ে খাচ্ছি। কোন লেভেলে ফ্রেশ করলাম,
ওই যে মানে যেটা আমরা আস্ত কিনছিলাম ওইটা একটু ফ্রেশ বেশি, স্কুইড মিট যেটা কিনছিলাম সেটা আবার একটু ফ্রেশটা কম, প্রসেসড যেহেতু। ঝামেলা হয়েছিল বলে কথা চাচা, তুমি এটাই টোকায় দেবো, কোনো ইয়ে পাবো না। গন্ধ হয়েছে এমনি খেয়ে ফেললাম। ওইটাতে, বুঝছো?